ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জনাব ওয়াসিউদ্দিন তামি, আপনার কাছে আসতে চাই। ডাকসু নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার একটি সম্ভাব্য সময় দেওয়া হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে জুলাই বা আগস্টে নির্বাচন হতে পারে। ছাত্রদল কি বলছে, এই যে সময় জুলাই বা আগস্ট, এই সময় নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আসলে এইরকম সময় ঘোষণা তো আমরা এর আগেও আরো একবার দেখেছিলাম, যখন বলা হয়েছিল যে ফেব্রুয়ারি শেষের দিকে এই নির্বাচন হতে পারে। তো এখনকার যে টাইম লাইন দেয়া হচ্ছে সেটাকেও আমরা কতটুকু সিরিয়াসলি নিব, সেটা আসলে এই প্রশাসনের ভবিষ্যতের কাজ দেখেই আমরা নির্ধারণ করতে পারবো। কারণ এই যে ডাকসু, বিগত 5 বছর পরে আরেকটি ডাকসু নির্বাচন হবে। তো সেই ক্ষেত্রে সকলেরই দাবি ছিল যে উপযুক্ত সংস্কার এবং গঠনতন্ত্রকে এমন ভাবে করা, গঠনতন্ত্র এবং বিশ্ববিদ্যালয়ের আদেশকে এমন ভাবে সংস্কার করা যেন সামনের দিনে ডাকসু নির্বাচন এরকম 5 বছর পর পর নয়, বরং প্রতি বছর হয়। তো সেই রকম কোনো আপডেট কিন্তু আমরা সংস্কারের ক্ষেত্রে দেখতে পাইনি। এবং এছাড়াও ছাত্র সংগঠনগুলোর ঐক্যবদ্ধ কিছু দাবি ছিল, যেগুলোও কিন্তু এইসব সংস্কার প্রস্তাবনায় উঠে আসেনি। তো সব মিলিয়ে এই যে সংস্কার প্রস্তাবনার ক্ষেত্রে একটা ধোঁয়াশা, ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার দিকেও একটা দেখা গেল ধোঁয়াশা। আমরা শুনলাম যে গতকাল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, তো সেখানে নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলে শুনেছি। কিন্তু এই যে সংস্কার এবং সংস্কার পরবর্তী যে তারিখ ঘোষণা, সেসব ক্ষেত্রে আসলে প্রশাসন কি ভূমিকা নিচ্ছে কিংবা ছাত্র সংগঠনগুলো আসলে কতটুকু চাপ দিতে পারছে, সেটা এখনো অপরিষ্কার। তো একটি সংস্কার বিষয় জানতে চাচ্ছি, আপনারা সংস্কারের কথা বলছেন, ডাকসু নির্বাচন আয়োজন করতে আপনাদের পক্ষ থেকে কোনো সংস্কারের সুপারিশমালা দেওয়া হয়েছে কিনা প্রশাসনকে? জি জি, আমরা একটা বিশদ সংস্কার প্রস্তাবনা মোটা দাগে 40টি এবং সব মিলিয়ে 377টি, মানে আমরা একদম খুঁটিনাটি যেসব সংস্কার প্রয়োজন এই ডাকসু গঠনতন্ত্রে, এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ 1973-এও কি ধরনের পরিবর্তন আনলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব এবং নির্বাচিত প্রতিনিধিরা ভালো মতো কাজ করতে পারে, সেক্ষেত্রেও আমরা কিন্তু একটি স্মারকলিপি দিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বেশ 2-3 মাস আগেই আমরা জানিয়েছি। তো সেই প্রস্তাবনার ভিত্তিতে আমরা জানি যে মানে আমাদের অপরাপর যে ছাত্র সংগঠনগুলো তারাও কিন্তু তাদের প্রস্তাবনা দিয়েছে। তো সেই প্রস্তাবনার ভিত্তিতে আসলে কতটুকু নেওয়া হলো কি না নেওয়া হলো, সেগুলো আমাদের কাছে এখনো পরিষ্কার না। এবং মূল যে বিষয়গুলো, যেমন নিয়মিত ডাকসু নির্বাচন হওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আদেশ এবং গঠনতন্ত্র, আহ, দুইটাতেই উল্লেখ থাকা, এবং বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ সেটা সভাপতি হিসেবে উপাচার্য না থেকে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি থাকা, সেরকম বেশ কয়েকটি কিন্তু ঐক্যবদ্ধ দাবি ছাত্র সংগঠনগুলোর ছিল। তো সেগুলোর ক্ষেত্রে আসলে জনাব তামি, আপনি প্রশাসনেরা আমাদের সাথেই মাথা থাকুন। আমাদের সাথে যুক্ত আছেন ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা। আমরা এখন বিনিয়ামিন মোল্লার কাছে জানতে চাইবো, এই যে জুলাই আগস্টের নির্বাচনের যে কথা বলা হচ্ছে, এই সময় নিয়ে আপনার সংগঠনের কোনো মন্তব্য আছে কিনা? আর আপনাদের কাছে কি মনে হচ্ছে এবার নির্বাচন সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে কিনা? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আমাদের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মূল যে পাদপীঠ, সেই পাদপীঠ কিন্তু ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরেই পরেই আমরা একটা ছাত্র সংসদ নির্বাচন পেয়েছিলাম। আবার এই 24-এর কোটা সংস্কার আন্দোলন অভ্যুত্থানের পরে আমরা আরেকটা ছাত্র সংসদ নির্বাচন পেতে যাচ্ছি, কিন্তু 10 মাস হয়ে গেল বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ছাত্র সংসদ নির্বাচন দিতে পারছে না। আমরা যে মোটো নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা একাডেমিক জায়গায় চাই, আর কোনো রাজনৈতিক জায়গা বা আর কোনো ভায়োলেন্সের জায়গা হিসেবে আমরা চাই না। তো সেই জায়গা থেকে আমরা দেখছি যে আমাদের অনেক ছাত্র বন্ধুরা বা অনেক সংগঠন বলছেন যে বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান করার পরিবেশ নেই, অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা নেই, বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। হ্যাঁ, ছাত্রলীগ আওয়ামী লীগ তারা তাদের স্লোগান দিয়ে মিছিল দিয়ে যাচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা কি একা একাই কি আসলে বিশ্ববিদ্যালয়টাকে পরিচালনা করতে স্বয়ং সম্পূর্ণ বা সক্ষম? কখনোই নয়। বরং প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং হল সংসদে 269 জনের মতো যারা নির্বাচিত ছাত্র প্রতিনিধি, তারা কিন্তু শিক্ষার্থী এবং প্রশাসনের সাথে সেতু বন্ধন হয়ে কাজ করবেন এবং বিশ্ববিদ্যালয়টাকে সুচারুরূপে পরিচালনা করবেন। যারা
এই অজুহাতটা দিতে চাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা নাই বা পরিবেশ নাই। মূলত আমার মনে হয় যে তারা আসলে জানেনই না যে আসলে ডাকসুটা কি এবং কেন দরকার, অথবা তারা আসলে জেগে জেগে ঘুমাচ্ছেন। কারণ ডাকসু ছাড়া তো বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতে পারবেন না। জনাব আর বিনিয়ামিন ডেডলাইনের মোল্লা, আপনি যে বিষয়টি বলছিলেন এখানে একটু যুক্ত করি, ছাত্রদলের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হয়েছে, এ নিয়ে আপনার মন্তব্য কি সংস্কারের বিষয় নিয়ে? পয়েন্টই বলবো যে সংস্কারের বিষয়ে সব সংস্কার তো আর এই প্রশাসন করবে না, কারণ এটা তো ডাকসু ছাত্রদের নির্বাচিত প্ল্যাটফর্ম। আমি মনে করি যে ছাত্ররা নির্বাচিত হয়ে এসে বাকি সংস্কারগুলো তারা করবেন, বা কোনো প্যানেল বা ব্যক্তি যদি বিশেষ সংস্কার প্রস্তাবনা থাকে তারা তারা সেগুলো তাদের ইশতেহারে দিতে পারেন। শিক্ষার্থীরা পছন্দ করলে সেই প্যানেল বা সেই ব্যক্তিকে ভোট দেবেন, তিনি নির্বাচিত হয়ে সেই সংস্কারগুলো করবেন। দ্বিতীয়ত, ডাকসু নির্বাচনের যে সময়সীমা আপনারা দেখেছেন যে আমাদেরকে অনশন পর্যন্ত করতে হয়েছে। আমি অনশন করেছি 3 দিন, আমার সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য ছাত্র সংগঠন তারাও ছিল। তারপর আবার অবস্থান করতে হয়েছে এই নির্বাচন কমিশন পর্যন্ত আদায় করতে। আমাদের যে বারবার এভাবে করে একটা করে ধাপ আগাতে হচ্ছে, একটা করে চাপ দিতে হচ্ছে, লোকাল গাড়ির মতো ঠেলে ঠেলে পার করতে হচ্ছে। তারপরেও আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা করে, শিক্ষার্থীদের মনোভাব পরিস্থিতির সাথে আলোচনা করে, যদি মনে করেন যে জুলাইয়ের ভিতরে ওনারা পারছেন না, তাহলে সুনির্দিষ্টভাবে যে তফসিল, সেই তফসিলে অগস্টের কোন তারিখে আসলে অগস্টের কোন তারিখে আসলে ওনারা ইলেকশনটা করবেন সেই তারিখ সহকারে তফসিলটা দিতে হবে। এছাড়া কিন্তু আমরা মানবো না, মৌখিক কোনো ডেড লাইনে আমরা কোনোভাবেই মানবো না। বিনিয়ামিন মোল্লা, আপনি আমাদের সাথে থাকুন। আবার আমরা যাব ওয়াসিউদ্দিন তামির কাছে। তামি, আমরা যে বিষয়টি দেখলাম গত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা এবং আশপাশের এলাকাতে ছাত্রলীগের মিছিলও আমরা দেখেছি, ঝটিকা মিছিল, এটি কি আসলে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এরকম ককটেল বা মিছিল আপনার কাছে মনে হচ্ছে কিনা? জি, এখানে আমি গতকালকেও একটি জায়গায় বলেছিলাম যে এই যে ডাকসু নির্বাচন এবং শিক্ষার্থীদের যে নির্বাচিত প্রতিনিধি আহ, বের করার যে উৎসব হতে পারে, সেটার ক্ষেত্রে একমাত্র বিরোধী দল হবে কিন্তু ছাত্রলীগ, যারা এখন আইনত নিষিদ্ধ এবং ক্যাম্পাস থেকে বিতাড়িত। তো তারা এ ধরনের কার্যক্রম করতে পারে, সেটাকে ধরে নিয়েই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার যে অংশীদাররা আছে, পুলিশ প্রশাসন বলুন আর সিটি কর্পোরেশন বলুন, সবার সাথে কিন্তু একটা সমন্বয় ঘটানো তাদের কাজ। এবং একই সাথে ইয়ামিন ভাই যেটা বলেন, এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে যে ডাকসুর যে গঠনতন্ত্র, সেটা সংস্কারের একচ্ছত্র এখতিয়ার কিন্তু সিন্ডিকেটের হাতে, মানে শিক্ষকদের হাতে অনেকটা বলা যায়। তো সেক্ষেত্রে তারা যদি এখনই এটা সংস্কার না করে, তাহলে সামনের দিনে ডাকসু আসলেও তো সংস্কার করবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা আশাবাদী নই। আমরা দেখেছি যে 2019 সালে এইরকম একটা নামে মাত্র নির্বাচন হয়েছিল, যেটাতে ছাত্রলীগ তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে নির্বাচিত ঘোষণা করেছিল। তা আমরা শিক্ষার্থীরা চাই না যে সেরকম আরেকটি নির্বাচন হোক, বরং অংশগ্রহণমূলক এবং সবাইকে সাথে নিয়ে এবং এবং একটি মানে সঠিক এবং সুন্দর নির্বাচন যাতে হয় সেটি আমরা চাই। তা এবং আমি একটি এই বিষয়, ক্ষেত্রেও এই ডাকসু নির্বাচন ইস্যুতে ছাত্র শিবির সহ ছাত্র অধিকার পরিষদ সহ বেশ কিছু ছাত্র সংগঠন দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছে। তারা বলছে সংস্কার পরে হবে। এ নিয়ে আসলে আপনাদের, এই যে আপনারা একটু বিলম্বে চাচ্ছেন সংস্কার শেষ করে নির্বাচন, আর অন্যান্য ছাত্র সংগঠন তারা চাচ্ছে দ্রুত নির্বাচন, এ নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের যে সংগঠন, সেই সংগঠন এ নিয়ে আলোচনায় কি হয়েছে? আপনার প্রশ্নের ক্ষেত্রে আমি যেটা দ্বিমত জানাবো, আমরা কিন্তু কখনোই বিলম্ব চাইনি এবং আমরা বারবারই বলে আসছি এসব সংস্কার করতে খুব বেশি দিন লাগে না। যেখানে আমরা ছাত্র সংগঠনের প্রায় 2 সপ্তাহের ভিতরে এত বড় বড় সংস্কার প্রস্তাবনা দিতে পেরেছি, তো প্রশাসন এখানে সংস্কার করতে এতদিন কেন লাগাবে? এই 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 যে সংস্কার প্রস্তাবনা সেইগুলো থেকে ওনারা কিন্তু বিট বাই বিট নিয়ে নিয়ে এইগুলো সংস্কার প্রস্তাবনা একত্রিত করে ফেলতে পারেন। আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠনকে সাথে নিয়ে মিটিং হয়, আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু এরকম কোনো আলোচনা হয় না। এবং একই সাথে আমরা কিন্তু কোনো বিলম্ব চাইনি, আমরা চেয়েছি যে সংস্কারগুলো হয়ে যেন যায়। কারণ আমরা এই অবস্থায়, এই জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আমরা যদি এইরকম সংস্কার, যে ডাকসু নিয়মিত হবে এবং ডাকসুতে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা উপযুক্ত জায়গায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে, এগুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে সামনের দিনে যেখানে রাজনৈতিক সরকার থাকবে সেখানে কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব আদায় করা অনেক কঠিন হবে। জনাব তামি, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা আবারও যাব বিনিয়ামিন মোল্লার কাছে। বিনিয়ামিন মোল্লা, একটি বিষয় জানতে চাচ্ছি যে জুলাই বা আগস্টে নির্বাচনের যে সম্ভাব্য তারিখ, এই তারিখের মধ্যে নির্বাচন সম্ভব কিনা বা আবারও পেছানোর সম্ভাবনা দেখছেন কিনা? প্রকাশ্য যে ছাত্র সংসদ নির্বাচনটা আসলে কারা চায় না। আপনারা বিগত সময়ে দেখেছেন যে যারা এস্টাবলিশমেন্ট থাকে, ক্ষমতায় থাকে বা বৃহৎ শক্তি থাকে, তারা সবসময় চায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। কারণ বাংলাদেশের ইতিহাস যদি আপনি দেখেন, যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকেই কিন্তু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বা এস্টাবলিশমেন্টের অন্যায় অবিচারের বিরুদ্ধে কিন্তু ছাত্ররা যখন জেগে উঠেছে, ক্ষুব্ধ হয়েছে, তখন কিন্তু একদম সরকার পর্যন্ত চলে গিয়েছে, যার ইমিডিয়েট
একটা বার্নিং এক্সাম্পল কিন্তু আমাদের সাথে আছে। সেই জায়গা থেকে আমরা দু ধরনের চ্যালেঞ্জ এখন দেখছি। একটা হচ্ছে যে যারা পতিত, সেই ছাত্রলীগ আওয়ামী লীগ যারা মিছিল করে যাচ্ছে ক্যাম্পাসে, হুমকি দিচ্ছে, এবং আরেকটা মানে আমরা বাধা যেটা আমরা দেখছি যে সেটা তারা প্রকাশ্যে সরাসরি ডাকসুকে বাধা না দিলেও কিন্তু তারা বলছে যে পরিবেশ নাই, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সক্ষমতা নাই। এই যে একটা মানে বাধার যে একটা জায়গা, যে আরো সংস্কার করতে হবে। এখন কথা হচ্ছে যে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন তো মৌলিক সংস্কারগুলো করেছে, তাহলে কি শিক্ষার্থীরা যে ভোট দিবে, শিক্ষার্থীরা যে নির্বাচন করবে প্রতিনিধিদের, সেই নির্বাচন বা ভোটের উপরে কি এই ছাত্র সংগঠন বা এই ছাত্র নেতাদের আস্থা নাই? আমি মনে করি যে তারা আসলে শিক্ষার্থীদের উপর আস্থাহীনতায় ভুগছে। যে শিক্ষার্থীদের উপর আস্থাহীনতায় না ভুগে আমি মনে করি যে প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই উচিত এই ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করা, সংস্কার করা, পরিবর্তন করা। এবং আমাদের বিশ্ববিদ্যালয়টাকে আমি আবারও বলছি যে প্রতিবাদ নিয়ে আসলে আমরা আগাচ্ছি যে নো মোর পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। জনাব বিনিয়ামিন মোল্লা, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে মল্লিক ওয়াসিউদ্দিন তামি, আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডাকসু নির্বাচন নিয়ে আমাদের সাথে আলোচনা করতে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের দপ্তর সম্পাদক ওয়াসিউদ্দিন তামি ও ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা।